আল্লাহ কবরের প্রশ্ন আমার দিনুকা, তার জবাব দিনই আল ইসলাম। কবরের প্রশ্ন আমার হাজার রাজল, উত্তর তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাই সব আছে, প্রশ্ন আউট জবাব আউট, সব আউট করার পরেও যদি ছাত্র পরীক্ষায় ফেল করে, টিচারের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। সে বলবেন নি জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার আমলনামা সুন্দর হওয়ার কারণ আমি দুনিয়ায় জানতাম, বিশ্বাস করতাম হাসরের দিন আমার দুনিয়ার আমলের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। আমি দুনিয়ায় যখন ছিলাম এই চিন্তা আমি সারাক্ষণ মাথায় রাখছি। এই যে সামনে ব্রিফকেস ভর্তি টাকা, অফিসার আমি ছিলাম, আমার পাশে আরেকজন ছিল, পাশে আরেকজন ছিল। আমার সিগনেচারে 1000 কোটি টাকা বাজেট হয়েছে, আমার সিগনেচারে 500 কোটি 100 কোটি টাকার প্রজেক্ট পাস হয়েছে। আমার টেবিলের মাঝে ব্রিফকেস ভর্তি টাকা আসছে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেছে, স্যার আপনি আপনার সুবিধা মতো টাকা তুলে নেন। কিন্তু সেদিন আমি ভেবেছি সরকার আমাকে তো ঘোষ খাওয়ার জন্য শেয়ার দেয় নাই, শেয়ার দিছে আমানতদারিতার সাথে প্রজেক্টগুলোকে তত্ত্বাবধান করার জন্য। যদি আমি ঘোষ খাইয়া আমানতদারিতা ভেঙ্গে ফেলি, হাসরের দিন আল্লাহ আমারে ধরবে। এই চিন্তা মাথায় ছিল। আমি ব্রিফকেসের দিকে ফিরেও তাকাই নাই, ব্ল্যাঙ্ক চেক ফিরে দিছি। সুযোগ টাকার পর 1 টাকা ঘোষ খায় না এমন 2-1 অফিসার আছে না নাই? আব্দুল হান্নান রহমতুল্লাহি আলাইহি এনবিআর প্রধান ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের সচিব ছিলেন, অনেকগুলো সচিবালয়ের সচিব ছিলেন। শেখ আব্দুল হান্নান রাহিমাহুল্লাহ, উনার কথা একটু পরে বলি, আগে একটু জিজ্ঞাসা করতে চাই, উনার নাম শুনেছেন এমন লোক এখানে যারা আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ 10-12 জন হয়ে যাবে। শাহ আব্দুল হান্নান রাহিমাহুল্লাহ কয়েক বছর আগে মারা গেলেন। অনেকগুলো মন্ত্রণালয়ের সচিব, এনবিআর এর প্রধান, কিন্তু ঢাকা শহরে বাড়ি করার মতো টাকা উনার ছিল না। ও দোস্ত, বাংলাদেশে পুলিশের কনস্টেবল, পুলিশের দারোগা, 10 তলা বিল্ডিং এর মালিক এমন আছে না নাই? পুলিশের একজন দারোগা কোটি টাকার মালিক, টিওন অফিসের কেরানি কোটি টাকার মালিক। আর আমাদের নেতৃত্ব কয়দিন আগে বললেন উনার বাড়ির ফিয়ন কয় কোটি টাকার জানি মালিক। এই যে পাবলিক সব জানালাইছে, উনি বলছে উনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। যদি পিয়নেরা 400 কোটি টাকার মালিক হয়, কেরানি 10 তলা বিল্ডিং এর মালিক হয়, দারোগা 10 তলা বিল্ডিং এর মালিক হয়, উনি এতগুলা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা একটা বাড়ি করার টাকা নাই। এতে প্রমাণ হয় হারাম কোন টাকা টাচ করেন নাই। ও দোস্ত, মুখে আসলে বলে না, নৈতিকতাকে প্রাধান্য দেয়, চিন্তা করে বলে। যদি আমি বলে ফেলি হারাম হয়, মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম, অনুমান করে আন্দাজে কথা বলে দেয়া না যায়। এই মুখের ব্যবহার ঠিকঠাক মতো না করলে প্রতি শব্দ রেকর্ড হয়। আমার আল্লাহ আমারে ছাড়বে না, এমন মানুষ আখিরাতে ধরা পড়বে না। ধরা পড়বে তারাই যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। আমার প্রিয় ভাইয়েরা, বছর 3-4 আগে আমাদের বাংলাদেশের একজন এমপি প্রতিমন্ত্রী, ওর নাম ছিল ডাক্তার মুরাদ। মাথায় চুল না থাকার কারণে মানুষ তাকে বলে টাকলা মুরাদ।
ওর একটি অডিও ক্লিপ মাত্র 2.5 থেকে 3 মিনিটের ফাঁস হলো বাংলাদেশের একজন সিনেমার নায়িকার সাথে সে কিছু অশ্লীল শব্দ চয়ন করলো। যখন তার এই অডিওটা ফাঁস হয়ে গেল, কয়েকদিনের ব্যবধানে তার মন্ত্রিত্বটা চলে গেল। তাকে আওয়ামী লীগ তার দল থেকে বহিষ্কার করে দিল। পরবর্তী নির্বাচনে তাকে নমিনেশন পর্যন্ত দিল না। তার নিজের বউ থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা দিল। আগে টেলিভিশন চ্যানেলে টকশোর জন্য ডাকা হতো, এখন সাংবাদিক দেখলে পালায়া যায়। নিজের লজ্জায় নিজের চেহারা মানুষকে দেখায় না। ইজ্জত, সম্মান, সামাজিক স্ট্যাটাস সব ধুলায় মিশে গেল। আমি আপনাকে যে জন্য বলছি দোস্ত শুনুন, মাত্র 2.5 থেকে 3 মিনিটের অডিও ফাঁস হলে যদি একজন মানুষের এমন হয়, হাসরের ময়দানে যখন আমাদের 70 বছর 80 বছরের পুরা জীবনের ভিডিও আল্লাহ ফাঁস করবেন, তখন আমাদের উপায় কি? ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা তুজানু। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। আল্লাহর কাছে আমলের ওজন দেওয়ার আগে নিজের আমলের ওজন নিজে করো। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবী মুহাম্মদ বলেছেন, দুনিয়ার সবচেয়ে চালাক হলো সেই মানুষ যে মানুষ আত্মসমালোচনা করতে জানে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে একটা ইসলামী দল আছে যারা তাদের কর্মীদেরকে আত্মসমালোচনা শিখায়। আলহামদুলিল্লাহ, ওই দল যারা চিনে তারা সৌভাগ্যবান। এই দল যারা চিনে তারা সৌভাগ্যবান। তারা তাদের কর্মীদেরকে আত্মসমালোচনা শিখায়। আত্মশব্দের অর্থ হলো নিজ। সমালোচনা মানে আমরা বুঝি যে নিজের দোষ খুঁজে বেড়ানো, অথবা নিজেকে নিয়ে আলোচনা করা যে আমি কি করলাম, আমার সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, আজকে আমি কয়টা কবিরা গুনাহ করে ফেলেছি, কারোর সাথে মিথ্যা বলেছি কিনা, কাউকে ধোঁকা দিলাম কিনা, আজকে আমি চোখের খেয়ানত করলাম কিনা, আজকে আমি নামাজ কাজা করলাম কিনা। রাতের বেলায় ঘুমানোর আগে নিজের দোষ নিজে খুঁজে তারপরে তাওবা করে ঘুমায়। এটার নাম হলো আত্মসমালোচনা। প্রিয় নবীজি বলছেন, সেই হলো চালাক যে আত্মসমালোচনা করে। এবার আপনাদের কাছে প্রশ্ন রাখবে, একটু জবাব দেন। আমাদের সমাজের মানুষেরা নিজের দোষ নিজে খোঁজে না মানুষের দোষ খোঁজে? এবং চা দোকানে বসলে দেখবেন যে কেমনে মানুষের দোষ চর্চা হয়, অমুকে করছে তমুকে করছে, অন্যকে নিয়ে আপনি ব্যস্ত, অথচ নিজের খবর নেই। চা দোকানে 10 জন মানুষ বসে সকালবেলা চা খায়, নাস্তা খায়। এর মাঝে কোনো একজন এসে বলল, এই চা দোকানের ভাইয়েরা শুনছেননি, ও ভক্ত গত রাতে ফাঁসি দিছে, ফাঁসিতে ঝুলে মারা গেছে। এই কথা শোনার সাথে সাথে চা দোকানের 10 জন মানুষ 10 জনই জিহ্বায় কামড় দেয়, আফসোস করে বলে, কোন কি কথা হেসানি? আরে হেসা কথা, রাতে তো মারা গেছে ফাঁসি দিয়া। আরে হাজী সাহেব কামডা করলো কি? উনি না হজ করছে কহে, আর হাজী সাহেব মানুষ কামডা করলো কি? 10 জনে আফসোস করলো, কারণ সবাই জানে আত্মহত্যা করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বলেন, কথা বলেন, কি গুনাহ? এই লোক কবিরা গুনাহ করছে, তাই 10 জনে আফসোস করে। চা দোকানে এতক্ষণ বৈশা যে কত জনের গীবত করছে, এগুলো সব সওয়াবের কাম, এটি কবিরা গুনাহ না? চা দোকানে বৈশা যে কত জনের বিরুদ্ধে কত কথা কইলে, এগুলা কি কবিরা গুনাহ না? ওই বেটা গত রাতে মারা গেছে ফাঁসি দিয়া, এর কবিরা গুনার লাইগা সবাই আফসোস করে, নিজের আফসোসের খবর কি?
জবাব যারা জানেন তারা দেবেন, জানেন না তো চুপ থাকবেন। জানলে আমি বলবো জবাব দিন। আত্মহত্যা করলে কয়টা কবিরা গুনাহ হয়? মাত্র অল্প কয়জনে বললেন ইয়েস, একটাই। আত্মহত্যা করছে কয়বার? তো গুনাহ হয়েছে কয়বার? তাহলে বলুন আত্মহত্যা করলে কয়টা কবিরা গুনাহ? তাহলে যে বেটা গত রাতে ফাঁসি দিয়া মরল, ওর আমল নামায় আর কি কি কবিরা গুনাহ আছে আপনি জিজ্ঞাসা করতে পারবেন? তাহলে আপনি কয়টার খবর জানেন? বলেন না কথা, কয়টা? একটা। তো ওই বেটার একটা কবিরা গুনার খবর শুনে আপনি আফসোস করলেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার আমল নামায় কবিরা গুনাহ আছে না নাই? একটা আছে না আরো বেশি? তো বেটার একটার লেগা যদি আফসোস করেন, নিজের আমল নামার জন্য আফসোস করবেন কয়ে? আসলে আমাদের অভ্যাসটাই খারাপ হয়ে গেছে, আমরা মানুষকে নিয়ে ব্যস্ত আছি। তাই তো হাসরের ময়দানে ওই মানুষ যার হাতে আমল নামা পাবে, তাকে প্রশ্ন করলে সে জবাব দেবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সুবহানাল্লাহ। আমার আমলনামা ডান হাতে পাওয়ার কারণ শুধু একটা, আমি মাথায় রেখে চলেছি কিয়ামতের দিন আমাকে আমলের হিসাব দিতেই হবে। ও আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন একটি উদ্দেশ্য নিয়ে। আমরা মন মতো চলবো না। আল্লাহর উদ্দেশ্যটা সবার নিকট ক্লিয়ার। আমার সাথে পড়ুন যারা পারেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে এবং জিনকে বানাইছি একটা উদ্দেশ্য, সেটা হলো তারা আমার ইবাদত করবে। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানালেন। একটা সময় আসবে পুরা জমিনের মাঝে আল্লাহর ইবাদত করার মতো একটা মানুষও থাকবে না। আজকে তো আলহামদুলিল্লাহ ইবাদতকারী এখনো অনেক আছে, থাকার কারণে জমিনটা টিকে আছে। একটা সময় আসবে যখন আল্লাহ বলার মতো একজন ইমানদারও তামাম পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আর যেদিন আল্লাহর প্রতি ইমানদার একজনও থাকবে না, সেদিন আল্লাহ আকাশ এবং জমিনটাকেও রাখবে না, একটা ধাক্কা দিয়া শেষ করে দেবে। ওই ধাক্কার নাম হলো কিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন, আল্লাহ বলার মতো একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। এবার আপনারা বলুন তো, কিয়ামত কি হবে কিনা কোনো সন্দেহ আছে? তাহলে এই হাদিস যদি আমরা একটু বিপরীত দিক থেকে তাকাই, যা দেখতে পাবো সেটা হলো যেদিন কিয়ামত হবে সেদিন আল্লাহ বলার মতো মুমিন আর থাকবে না। পৃথিবী এখন সেদিকে যাচ্ছে। যে উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানাইছে ইবাদত, সে ইবাদত বাংলাদেশে এখন নাই, খুব কম, খুব কম। ওই অল্প কয়জনের উসিলা আমরা বাইসে আছি। বিয়ের দিন যেমন দুলার উসিলা সবাই খায়, দুলা কয়জন? এই ভাইরা কথা কইতে হইব, খায় কয়জন? সবাই খায়, একজনে খায় না, সবাই খায়। দুলার দিন দুলা হয়, বিয়ের দিন একজন, কিন্তু খায় তো শত শত জন। ওসিলাকার বরকনে। ঠিক এই জমিনে আসলে আমরা যারা আছি এখানে বসে আছি, আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে। শুরুতে বলেছিলাম, যারা অর্ধেকা কাজ করে তাদেরকে আল্লাহ কোনো যাজা দেয় না। কোরআন আমরা অর্ধেক শুনেছি, বাংলাদেশ অর্ধেক মানতেছি। আমার আগের বক্তা অ্যাডভোকেট গাজিয়ানা মুলক ভাই দারুণ একটি উদাহরণ দিয়েছে।
ছোটকালে নাকি ভিডিও তিনি দেখছেন ভিউ কার্ডের মাঝে একটুকু হলো মহিলার ছবি, পরেরটা হলো মাছের লেজ। ও দোস্ত, এটাকে বলে জলকন্যা। আমাদের বাংলাদেশের ইসলামও তাই, আগা আছে গোড়া নাই, গোড়া আছে আগা নাই। মসজিদ মাদ্রাসা ছাড়া বাংলাদেশে ইসলাম নাই, গণভবনে নাই, সংসদ ভবনে নাই, হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই, টিওন অফিসে নাই, ডিসি অফিসে নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে নাই, রাজনীতিতে নাই, শিক্ষানীতিতে নাই। সারা দেশে ইসলাম নাই, যতটুকু দেখা যায় অতটুকুকে আসল ইসলাম বলে না। কারণ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء আল্লাহ বলে কোরআনের কিছু মানবা কিছু মানবা না, এমন যদি করো পামা জাযা, অর্ধেক যে মানছো এটার কোনো প্রতিদান নাই। আমরা যতটুকু আমল করতেছি, নামাজ রোজা হজ যাকাত সহজা, আমরা প্রতিদান চাই কার কাছে? আখেরাতে প্রতিদান দেবে কে? তো আল্লাহ যিনি প্রতিদান দেয় উনি কয় অর্ধেক মানবা, ফামা জাযা, প্রতিদান নাই। ইল্লা খিজিউন, আছে লাঞ্ছনা। ওয়া ইউরাদ্দুনা ইয়াওমাল কিয়ামাতি ইলা শাদ্দিল আযাব, আছে তোমার জন্য জাহান্নাম। অর্ধেক মেনে আমার কাছে এসো না। ও তো হলো সিলমে, মানলে পুরা, অর্ধেকটা চলবে না। ও শুনে একটু শক্ত মনে হলো, কয় কি রে হুজুরে, তাহলে অর্ধেক যে করছি সব বুঝি বাদ। আমি বলবো হ্যাঁ দোস্ত, আল্লাহ তো কয় অর্ধেক মানলে বাদ। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলেন না ভাই, কয় রাকাত? এক রাকাত পড়লেন সূরা ইয়াসিন দিয়ে সুন্দর করে 15 মিনিট লাগাইয়া, আরেক রাকাত না পড়া বাড়ি চলে গেলেন, সওয়াব পাবেন অর্ধেক, ঠিক না? ফুল বাদ নাকি বাদ? বাদ তা আপনি যদি দাবি করেন অর্ধেক তো করছি, হবে না। এখানে বাজার আসেনি, নাম বলেন। চন্দ্রগঞ্জ চন্দ্রগঞ্জ, ইয়েস, আমি এতে বাজার দিয়ে আসছি, কাছে তো। চন্দ্রগঞ্জ বাজারের পাশে আপনাদের এলাকা। মাগরিবের পরে আপনার বউ আপনাকে বলল, বুড়া মিয়াকে তার বউ বলে, হঠাৎ বিদ্যুৎ চলে যায়, ঘরে কোনো মোমবাতি নাই, কারেন্টের আপনার কেরোসিনের লাইটও নাই। বাজারে যাই একটা